নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমি প্রতিদিন পড়ছি কাশিরাম দাসের মহাভারত কথা। আপনারা শুনছেন, আপনারা সঙ্গে আছেন বলেই আমি আমার এই কাজটা সফল হচ্ছে। আমি চেষ্টা করছি, আমার এই যে চেষ্টা এইটার আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তাই আপনাদের অনুরোধ করব যে যদি আপনাদের ভালো লাগে মহাভারত শুনে সবাইকে একটু শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ যারা মহাভারতে আগ্রহী তারা মহাভারত শুনছেন, তারা আমি তো প্রত্যেক দিন একটা করে পর্ব পর পড়ছি। যারা শুনতে ভালোবাসেন, পাচ্ছেন, পছন্দ করছেন, আগ্রহ যাদের আছে, তারা যদি একটা পর্ব মিস করে যান, যদি না শুনতে পান, তাহলে ভালো লাগবে না। মাঝখানে একটা গ্যাপ হয়ে গেলে তখন আর মেলানো যাবে না পরেরটা। সেই জন্য আমি অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু যদি রোজই শোনেন, আর যদি রোজ সময় নাও পান, তাহলে একদিন একটু বেশি সময় পেলে সাবস্ক্রাইব করা থাকলে পরপর চ্যানেলগুলো, প্রতিদিনের পর্বগুলো আপনারা শুনতে পাবেন। তাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। শুরু করছি বন্ধু, চলুন। তো আগের দিন আমি পড়েছি, যতটা আপনারা শুনেছেন, যে জনমেজয়ের সর্পযজ্ঞ শুরু হয়েছিল। কারণ উতঙ্গের প্ররোচনা যে উতঙ্গ দিয়েছিল সেটা তারও অপরাধ নয়, কারণ সে ঋষি গুরুপত্নীর তার যে প্রতিজ্ঞা, গুরুপত্নীকে শ্রবণকুণ্ডল এনে দেবে, সেই কাজে যখন সে ব্রতী হয়েছিল, তখন তক্ষক নাগ তার সাথে একটা খুব খারাপ কাজ করেছিল, যে ওই শ্রবণকুণ্ডল চুরি করেছিল। তখন ওই রাগে তখন ও তক্ষকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য জনমেজয়কে গিয়ে বলল যে তোমার বাবার মৃত্যু ব্রহ্মশাপে হয়নি, এরকম তক্ষক তোমার বাবার মৃত্যুর কারণ। তো জানালো। তখন জনমেজয় সেই শুরু করলো মহাভারত, তোমার জনমেজয়ের যে সর্পযজ্ঞ, যেটা শুরু হয়েছিল। আগের দিন আমি সর্পযজ্ঞ শুরু অবধি পড়েছিলাম, তাই তো। তো এরপরে মহাভারতে আরো এত সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস আমরা খুঁজে পাচ্ছি, আর অদ্ভুতভাবে কিছু কিছু জায়গা আমাদের এখনকার জীবনের সাথে মিলে যাচ্ছে, আর খুবই ভালো লাগছে। এই জন্যই খুব ভালো লাগছে যে এত কিছু, এত বহু বহু যুগ আগেরকার আমাদের একটা পবিত্র জিনিস, আমাদের নিজেদের ঐতিহ্য বলা যায় মহাভারত গ্রন্থ যে। তো সেইটার সঙ্গে এত বহু বহু বছর আগের, কতকাল আগের, তো সেইটার সঙ্গে আমাদের বর্তমান জীবনে প্রচুর মিল আছে। আপনারা শুনলে বুঝতে পারবেন, সেটাই আমাকে আরো বেশি আকর্ষিত করছে। তো আমি আজকে এই পর্ব শুরু করি, যে সর্পযজ্ঞ শুরু করলো জনমেজয়। তারপরে কি হলো, আসুন সঙ্গে থাকুন। যখন প্রতিজ্ঞা করলেন জনমেজয়, ইন্দ্রস্থানে তক্ষক শরণ নিল ভয়। কহিল বৃত্তান্ত যত যজ্ঞের কারণ, জনমেজয় যজ্ঞ করে সর্পের নিধন। প্রাণ ভয়ে শরণ নিল সুরেশ্বরে, শুনিয়া অভয় তারে দিল পুরন্দরে। নির্ভয় হইয়া তথা তক্ষক রহিল, এখানে নাগের কুল উৎসন্ন হইল। যজ্ঞে ভস্য হয় যত নাগের সমাজ, চমকিত হইয়া বাসুকী নাগরাজ। ভয়েতে কম্পিত তনু মূর্ছে ঘন ঘন, ভগিনীরে তরিতে করিল নিবেদন। ভ্রাতায় আকুল দেখি কান্দয়ে নাগিনী, পুত্রেরে ডাকিয়া কহে সকরুণ বাণী। ভাতৃগণে আমার হইল মাতৃশাপ, সেই হেতু আমারে পাইল তোর বাপ। মম ভাতৃগণ হয় মাতুল তোমার, এ মহাপ্রলয়ে প্রাণ রাখো সবার। আস্তিক বলিল মাতা কান্দ কি কারণ, যে আজ্ঞা করিবে তাহা করিব এখন। জরৎকারী বলে যজ্ঞ করে জনমেজয়, মন্ত্র বলে ভুজঙ্গ করে ক্ষয়। মরিছে মাতুল বংশ করহ উদ্ধার,
তোমাভিনা ত্রিভুবনে কেহ নাহি আর। আস্তিক বলিল, মাতা না করো বিষাদ, এখনই খণ্ডিব আমি নাগের প্রমাদ। বাসুকিরে বলে, তুমি থাকো নির্ভয়, এখনই করিব ত্রাণ নাহিক সংশয়। মাতুলে নির্ভয় করি চলিল তরিত, জনমে জয় যজ্ঞস্থানে হইল উপনীত। প্রবেশ করিতে দ্বারি নাহি দেয় তারে, ক্রোধেতে আস্তিক কহে কম্পে অষ্ট ধরে। ব্রাহ্মণ হেলন করো মূঢ় দুরাচার, নাহি জানো এই হেতু কি হইবে সংসার। আস্তিকের ক্রোধ দেখি দাড়ি কম্পমান, দ্বার ছাড়ি প্রণমিল অতি সাবধান। তথা হইতে আস্তিক গেলেন যথাস্থানে, বেদ ধ্বনি করিয়া সভা কইল কম্পমানে। সভার ব্রাহ্মণ করিল বন্দন, নৃপতিরে বলে তবে আশিস বচন। আইল আস্তিক মুনি করি মহা বেদ ধ্বনি, নৃপতিরে করিল কল্যাণ। ধন্য রাজা চন্দ্রবংশ, হেন পুত্র অবতংশ। ক্ষত্র মধ্যে না দেখি সমান, দেখেছি শুনেছি কত। যজ্ঞ হইল শত শত, কারে দেব ইহার তুলনা। যজ্ঞ কইল ইন্দ্র যম, কুবের বরুণ সোম, আর যত না যায় গণনা। যুধিষ্ঠির পাণ্ডুপতি, বাসুদেব মহামতি, শ্বেতবাহু নহুজ যজাতি, মান্ধাতা মরুত ভূপ, নানা যুগে প্রতিরূপ। দক্ষিণ সাগর দাশরথী, ইক্ষ্বাকু মত্তরাজ, রাজা শিবী শিখিধ্বজ। নানা যজ্ঞ করিল বহুল, কেহ শত কেহ ৩০, কেহ ৬০ কেহ ২০, এই যজ্ঞ নহে সমতুল। পুত্র সহ ব্যাস ঋষি, যাহার সভায় আসি, যজ্ঞ হেতু শিষ্যগণ লইয়া। সাক্ষাৎ হইয়া যায় বৈশ্বানর অভিখায়, শিখা যায় প্রদক্ষিণ হইয়া। ধন্য শ্রী জনমেজয়, নাহি হবে নাহি ভয়, তুলনা নাহিক ভূমণ্ডল। ধর্মে যেন যুধিষ্ঠির, ধনুর্বেদে রঘুবীর, কীর্তি ভগীরথ সমতুল। তেজে সূর্য প্রভা সম, রূপে কামদেব যেন, ব্রতচারী ভীষ্মের সমান। ধর্মেতে বাল্মীকি মুনি, ক্ষমাতে বশিষ্ঠ মুনি, বিভবেতে যেন মরুত্তান। আস্তিক বচন শুনি জনমেজয় নৃপমুনি, মন্ত্রীগণে করেন বচন। বালে দ্বিজেক সুত, কথা কহে বৃদ্ধ মতো, যত যত পূর্ব পুরাতন, যাহা মাগে দিব আমি। গো অন্ন কাঞ্চন ভূমি, এ দ্বিজে পুরাইব আস। মাগো শিশু, যেই মনে মনোনীত সমস্থানে, এত বলি করিল আশ্বাস। এত শুনি হোতাগণে বলিল রাজার স্থানে, এই নহে দানের সময়। যজ্ঞ পূর্ণ নাহি করি, তক্ষক সে পিতৃ ওরি, যাবৎ অনলে ভস্য হয়। শুনি রাজা বলে দ্বিজে, রাখিয়াছ কোন কাজে, অদ্যপতি তক্ষক দারুণ। দ্বিজ বলে নৃপমণি, তক্ষক দারুণ ফণি, দেবরাজে লয়েছে শরণ। শুনিত মহাকোপে, দশনে অধর চাপে, বলিল যতেক দ্বিজগণে, ইন্দ্র রাখে মোররি, তাহার সহিত করি তক্ষকের ল হুতাসনে। ভূপতির আজ্ঞা পাইয়া, শ্রবদণ্ড হাতে লইয়া, দ্বিজগণ মন্ত্র উচ্চারিল। বিপ্রের মন্ত্রের তেজে, রথে চড়ি দেবরাজে, নাগগণ সঙ্গেতে চলিল। অপ্সরী অপ্সর যত, বাদ্য গীতে হইল রত, মন্ত্রপাশে হইয়া বন্দিত। সূর্যমণ্ডলেতে শুনি নিত্যগীত নাদ, যত যজ্ঞ হোতাগণ গণিল প্রমাদ। ভূপতির ক্রোধেতে করিন কোন কাজ, সর্বনাশ হইবে আজি, মরে দেবরাজ। এত চিন্তি হোতাগণ করিল বিচার, তক্ষকে ইন্দ্রের সঙ্গে অকর্ষে আরবার। তক্ষক প্রত্যয়ে ইন্দ্র,
উত্তরিয়ে করি, অনুগত রক্ষা হেতু আছে কান্ধে করি। রাখিতে নারিল ইন্দ্র করিয়া যতন, ইন্দ্র হইতে ছাড়াইল মন্ত্রের বন্ধন। আইসে যতক নাগ করিয়া গর্জন, সঘনে নিঃশ্বাস ঘোর করিয়া ক্রন্দন। মূর্তিমান বায়ু যেন ফিরিয়ে আকাশে, অবশ হইয়া নাগ অন্তরিক্ষে আসে। মাতুল অনলে পড়ে আস্তিক জানিল, অন্তরিক্ষে তিষ্ঠ বলি আস্তিক বলিল। শূন্যেতে রহিল সর্প আস্তিকের বলে, তক্ষক সঘনে কাঁপে ব্রহ্মা মন্ত্র বলে। আস্তিক বলিল, রাজা হও কৃপবান, আজ্ঞা করো ভূপতি মাগি যে আমি দান। রাজা বলে, দ্বিজ শিশু বৈসহ সভায়, যা মাগিবে দিব আমি বলেছি তোমায়। যজ্ঞ পূর্ণ দিব পিতৃবৈরী দুরাচারে, এইমাত্র মুহূর্তে বিলম্ব আমারে। আস্তিক বলিল, যদি তক্ষক পোড়াবে, তবে কেন মোরে তুমি আর দান দিবে? আয়ু শেষে জমে নিল তোমার জনকে, অকারণে অপরাধী করহ তক্ষকে। অসংখ্য ভুজঙ্গ গণে করিলে সংহার, অহিংসক জনে মারো না করি বিচার। দ্বিতীয় ইন্দ্রের সভা দেখি যে তোমার, নিষেধ না করে কেহ জীবের সংহার। আস্তিক বলিল, যদি এতেক বচন, রাজারে বলিল তবে যত সভাজন। আপনি বলিলা ব্যাস ডাকিয়া রাজারে, প্রবোধ করহ মহারাজ ব্রাহ্মণেরে। নিবৃত্ত করহ যজ্ঞ সবে বলে ডাকি, ব্রাহ্মণ বালক রাজা না করো অসুখী। নিবৃত্ত নিবৃত্ত বলি হইল মহাধনী, নিষেধ করিল যজ্ঞ ভূপতি আপনি। সর্পযজ্ঞ নরেন্দ্র করেন নিবারণ, আস্তিকের পূজা কইল দিয়া বহু ধন। আস্তিকে চাহিয়া রাজা ফিরিল মেলানি, অশ্বমেধ কালেতে আসিবে নিপমনি। তবে তো আস্তিক গেল আপনার ঘর, কহিল বৃত্তান্ত যত মাতুল গোচর। শুনিয়া বাসুকি নাগ হইল আনন্দিত, নাগ লোকে আনন্দ হইল অপমিত। যে কিছু আছিল নাগ একত্র হইয়া, পূজা কইল আস্তিকের বহু দহন দিয়া। পুনঃজন্মদাতা তুমি নাহিক সংশয়, বর দিব মাগো তুমি যেই মনে লয়। আস্তিক বলিল, যদি সবে দিবে বর, এই বর মাগি আমি সবার গোচর। প্রাত সন্ধ্যাকালে যেই মোর নাম লোবে, নাগগণ হইবে তার সংশয় নাহিবে। আমার চরিত্র যেই করিবে শ্রবণ, নাগ হইতে কভু ভীত নাহিবে সেজন। এসব নিয়ম যেই করিবে লঙ্ঘন, সত্য কহি তবে তার নিশ্চয় মরণ। ফাটিবে শির যেন শিরিষের ফল, আস্তিকের বাক্য যেই করিবে নিষ্ফল। বরদান করিলাম নাগগণে, নিকটে না যাও কেহ তোমার শরণে। আদিপর্ব ভারতের নানা উপাখ্যান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শুনলেন আজকের পর্ব বন্ধুরা। আবার পরের দিন পরেরটা পড়ব। আজকেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি হলো। পরের দিন কিছুটা বুঝিয়ে বলে আবার তারপর শুরু করব। আজকের মতো এই পর্যন্ত চলি। ভালো থাকবেন সবাই।